বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ, তথ্য যোগাযোগ ও প্রযুক্তির যুগ। আর এই যুগে কম্পিউটার আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। আমাদের প্রিয়জনদের সাথে সংযুক্ত থাকতে সাহায্য করা থেকে শুরু করে আমাদের কর্মজীবন এমনকি দৈনন্দিন জীবনে এটি একটি বড় ভূমিকা পালন করে। সুতরাং প্রত্যেকের জানা উচিত কিছু প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতা কি, কম্পিউটার এর যে 7টি স্কিল অর্জন করা একান্ত প্রয়োজন, এটি নিয়ে আলোচনা করা হবে। তো যে 7টি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয়, তার 1 নম্বরটা হলো বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা। মোবাইলে আমরা সবাই আরামসে টাইপ করতে পারলেও কম্পিউটার এর স্ক্রিনের দিকে তাকিয়ে এক নাগাড়ে টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তবে কম্পিউটারে কাজ করতে হলে একটি কিবোর্ডের কোথায় কোন কি আছে যদি না জানেন, তবে কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সংগ্রাম করতে হবে। প্রতিদিন আমরা নিয়ম করে কিছুক্ষণ টাইপ করলে আমাদের দক্ষতা বাড়বে। ডকুমেন্ট তৈরি, এটি আরেকটি প্রয়োজনীয় দক্ষতা। বিশেষ করে যদি আপনি কাজের কিংবা পড়াশোনার উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করার পরিকল্পনা করছেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ও গুগল ডক এর মাধ্যমে খুব সহজেই বিনামূল্যে ফাইল তৈরি করা যায়। ডকুমেন্ট ফাইলে শব্দ ছোট বড় করা, হাইপার লিঙ্ক তৈরি করা, শব্দ বোল্ড ইটালিক বিভিন্ন ফন্টে আনা, প্যারাগ্রাফ করা, গুগল ডক এবং অফিস 365 অনলাইনেও ব্যবহার করা যায়। ফলে শুধু কম্পিউটারই নয়, এর মাধ্যমে মোবাইলেও যখন কোনো লেখা এবং ফাইল এডিট করা যাবে। এছাড়াও মাইক্রোসফট এক্সেল বা গুগল শিট হলো এক ধরনের স্প্রেডশিট, যেখানে বিভিন্ন ধরনের টেবিলের মাধ্যমে কোনো কিছুর পরিসংখ্যান দেখানো হয়। 3 নম্বর হলো তথ্য উপস্থাপনার দক্ষতা। স্পষ্টভাবে এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আজ প্রায় প্রতিটি ক্ষেত্রে উপস্থাপন দক্ষতা প্রয়োজন এবং আমাদের অধিকাংশই অনুষ্ঠানে উপস্থাপনা দিতে হয়। আর এ কাজে প্রজেক্ট, ডিসপ্লে এবং প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে প্রতিনিয়তই ব্যবহার করা হয় গুগল স্লাইড কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আর এসব সফটওয়্যারে রয়েছে অসংখ্য টুলস, যার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তুলতে পারা যায়। 4 হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং কিংবা তথ্য খোঁজার দক্ষতা। আজকের দিনে ইন্টারনেট হলো তথ্যের সোনার খনি, কিন্তু আপনি যদি কার্যকরভাবে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করতে না জানেন, তাহলে আপনি ইন্টারনেটের সম্পূর্ণ সুবিধা নিতে সক্ষম হবেন না। এতে সার্চ ইঞ্জিন ব্যবহার করা, একাধিক ট্যাব খোলা এবং আপনার পছন্দের ওয়েবসাইট বুকমার্ক করার মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। অনলাইন নৈতিকতা এবং নিরাপত্তা। অনেক সময় আমরা আমাদের রাগের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় করে ফেলি, কাউকে নিয়ে কটূক্তি করি, কিন্তু এগুলো করা একদমই উচিত নয়, কেননা ভার্চুয়াল জগতের সবকিছুই ট্র্যাক করা যায়। অন্যদিকে এটি একজন মানুষকে বাস্তব জীবনে যেভাবে কষ্ট পায় সেভাবে কষ্ট দিতে পারে। কম্পিউটার ইন্টারনেটের নিরাপত্তা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা, 2 সেকশন ভেরিফিকেশন ব্যবহার করা এবং সাধারণ সাইবার হুমকি সম্পর্কে সচেতন হওয়া। সহজে বেসিক কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার বা ফোনের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করার অন্ততপক্ষে বেসিক উপায়টা শেখা জরুরি। এছাড়াও পিসি কিভাবে পরিষ্কার রাখতে হয় এবং ভাইরাস মুক্ত রাখা যায় সেটাও জানতে হবে। র্যাম, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস ও মনিটর এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। 7 হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল মিডিয়া হলো আরেকটি অপরিহার্য কম্পিউটার দক্ষতা। বিশেষ করে যদি আপনি এটি ব্যবসায়িক কিংবা পড়াশোনার উদ্দেশ্যে ব্যবহার করেন। ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতে কিভাবে কার্যকরভাবে ব্যবহার করতে হয় তা জানা আপনার সোশ্যাল নেটওয়ার্কিং এর আপনার কর্মের উন্নতি করতে সাহায্য করতে পারে। এছাড়া কিভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা জানলে গুরুত্বপূর্ণ। এগুলি কেবলমাত্র কয়েকটি প্রয়োজনীয় কম্পিউটার দক্ষতা বা প্রত্যেকে জানা উচিত। এই দক্ষতাগুলি আয়ত্ত করার মাধ্যমে আপনি একজন কম্পিউটার পেশাদার হওয়ার পথে ভালো থাকবেন। Please like, comment, share, subscribe and hit the notification bell. Thank you for watching this video. পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।